কি বলবেন? দেখুন, বিহার প্রমাণ করল যে ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাইরে বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ করে। বাংলাতে এসআইআর চলছে, দেখুন, প্রথম কথা হচ্ছে বিহারে ভোট হয়েছে, বিজেপি জিতে গেছে। প্রথম আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয়, এবং এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের গিয়ে করা উচিত যে আচ্ছা বিহারে বিজেপি জিতলে একটা পার্টি অফিস ভাঙা হলো না কেন? জেডিইউ কোনো মেয়ের স্নেহতা কেন হানি কেন হলো না? আচ্ছা কোনো বিজেপি জিতেছে ওখানে, স্বাভাবিকভাবে জেডিইউ কোনো কর্মীর পা ভেঙে কেন দেওয়া হলো না? আরজেডি কোনো কর্মী কেন পা ভেঙে দেওয়া হলো না? বা যে কোনো বিরোধী জনসুরাজ পার্টির দেওয়া হলো না? বাংলার পাশের রাজ্য বিহার, যে বিহারকে এক সময় সত্যি আমরা বাঙালিরা অনেক সময় বিহারের কথা শুনে তুচ্ছ যাচ্ছিল্য করতাম, সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত। বাংলায় এই ধরনের গণতন্ত্র চাই, ভোটে যে ইচ্ছে সেই জিততে পারে, জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে, কিন্তু ভোটে গণতন্ত্রে হিংসা কেন থাকবে? আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত এবং সব নেতাদের করা উচিত, সমস্ত দলের নেতাদের করা উচিত। এবং এসআইআর এর ক্ষেত্রে বলতে চাই যে বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআইআর নিয়ে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেছে আপনাদের কাছে? এসআইআর সম্পূর্ণ হওয়ার পরও কোনো কমপ্লেন ছিল না, এখনো কোনো কমপ্লেন নেই, আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না। এসআইআর একটা রেগুলার প্র্যাকটিস, গতকাল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আর কি সুপ্রিম কোর্টে গেছিল তো কপিল সিব্বলের মতো উকিল করেছিল তামিলনাড়ুর ডিএমকে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলছে এটা কি বলছেন বারবার আপনারা? এসআইআর প্রথমবার হচ্ছে নাকি? বহুবার হয়েছে, এর আগে 12-13 বার হয়েছে, এবার 13 বার হচ্ছে, তো 13তম বার হচ্ছে। তো এতে মানুষকে ভয় পাওয়ানোর কিছু নেই এবং যারা করছে তারা ভয় থেকে করছে। সেই ভয়টা হচ্ছে রোজগার কমে যাওয়ার ভয়। কোটি কোটি টাকা যে লুট হচ্ছে বাংলাদেশে, সেই কোটি কোটি টাকা লুট বন্ধ যাতে হয়ে যাবে। এই এক একজন নেতার তো সম্পত্তির বহর দেখতেই পাচ্ছি। দাদা, 250 আসন পাবে তৃণমূল, আজকে কুণাল ঘোষ টুইট করেন বিহারের প্রভাব পড়বে না এবং একই সঙ্গে তৃণমূলের হ্যান্ডেল থেকে বলা হয়েছে বাংলার হবে না ইউপি বিহার, ভয়ঙ্কর খেলা হবে সব কিছু। উনি বলছেন যে বিহারের রেজাল্টের সাথে বাংলার প্রভাব পড়বে না, ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাই, আগে থেকে একবারিয়ে বলছে যে বিহারের প্রভাব কোনো এখানে কিছু পড়বে না। তার মানে হচ্ছে ওনারাও বুঝতে পারছেন প্রভাবটা পড়বে, এই জন্য একবারিয়ে বলছেন। কুণাল ঘোষ যখন বলেছেন 250 পাবে, অতএব গ্যারান্টি দিন যে তৃণমূল কংগ্রেস আর যাই হোক 250 সিট পাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হচ্ছে। কংগ্রেস কি খুব কংগ্রেস তো অপ্রাসঙ্গিক হবে, এটাই তো স্বাভাবিক। পুকুরে ঝাঁপ দেওয়ার কাজ ছিল। কংগ্রেস জাতীয়তাবাদী দল ছিল, এখন সেই রাহুল গান্ধীর টিমে কারা? জেএনইউর পাস আউট যারা বামপন্থী, যারা ডেজিগনেটেড বামপন্থী, তারা হচ্ছে তার সালাহকার নাকি বলে, হ্যাঁ, পরামর্শদাতা বাংলায় আমরা যদি বলি। তো কেন মানুষ কংগ্রেসের সাথে থাকবে? যদি জাতীয়তাবাদী কংগ্রেস থেকে সে বামপন্থী কংগ্রেস হয়ে যায়, মার্ক্সবাদী কংগ্রেস হয়ে যায়, সে কংগ্রেসের সাথে কেউ থাকে? এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সামনে দাঁড়ানোর মতো আর কেউ নেই, কংগ্রেসে কেউ নেই। কংগ্রেস এখন ঝাঁপ বন্ধ করে দেওয়া উচিত, আবার 50 বছর পর আবার কংগ্রেস শুরু করা উচিত।